বন্ধুরা, তোমাদের ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে? আজকে দেখছো বেশি, কালকে দেখছো কম। তো এরকম কেন হচ্ছে তোমাদেরকে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। শুধু তোমরা সঙ্গে থাকো। আজকে শিখিয়ে দিব কম সময়ে কি করে তোমরা সাবস্ক্রাইব বেশি করতে পারবে, তোমাদের ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে, কি করে তোমাদের চ্যানেলটা মনিটাইজার করতে পারবে। সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হবে এই ভিডিওতে। কোন সময়ে ভিডিও আপলোড করলে বেশি ভিউস আসে সেটাও তোমাদেরকে শিখিয়ে দিব, যে কোন সময়ে তোমরা ভিডিও আপলোড করবে। বুঝেছো? ছোট বলে ইগনোর করো না, অনেক কিছু শিখিয়ে দেবো আজকের এই ভিডিও। কোন অ্যাপ থেকে তোমরা থাম্বনেল বানাবে ভিডিওর জন্য সেটাও তোমাদেরকে বলে দেবো, কোন অ্যাপে থাম্বনেলটা সব থেকে ভালো হয়, এবং কোন অ্যাপ থেকে তোমরা ভিডিও এডিট করবে সেটাও তোমাদেরকে জানাবো। ভিডিও যখন তোমরা ইউটিউবে আপলোড করবে, পোস্ট করবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে পাবলিক করে দেবে না। প্রথমে বড় ভিডিও আনলিস্ট করে পোস্ট করবে, ঠিক আছে? তো আনলিস্ট করে যখন পোস্ট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা ওটা পাবলিক করবে, তার আগে পাবলিক করবে না। আর পাবলিক করার আগে কিন্তু তোমরা থাম্বনেল অবশ্যই লাগাবে তোমাদের বড় ভিডিওগুলোতে। শিক্ষার কোনো দিন শেষ হয় না, আর শিক্ষার কোনো ছোট বড় থাকে না, ঠিক আছে? তোমরা যত শিখবে তত কিছু শিখতে পারবে, যত ছোটোর কাছেও শিখতে পারবে, বড়দের কাছেও শিখতে পারবে। শিক্ষা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছেও থাকে, প্রত্যেকটা মানুষ শিক্ষা দিতেও পারে, শিক্ষা নিতেও পারে। ইউটিউবে সফলতা পেতে গেলে তোমাদেরকে সর্বপ্রথমে তো তোমাদের ধৈর্য রাখতে হবে অনেকটা, ঠিক আছে? ধৈর্যর অনেক দরকার। ধৈর্য না থাকলে তুমি ইউটিউবে ভিডিও বানায়ও না, ছেড়ে দাও এখনই। সব কিছুরই টাইম থাকে, ঠিক আছে? তুমি যে কাজটা করবে সেই কাজটারও একটা টাইম থাকে, ভিডিও আপলোড করারও একটা টাইম থাকে, বুঝেছো? যে কোনো সময় ভিডিও আপলোড করলে ভাইরাল হয় না বা ভিউস আসে না। তোমরা বারে বার বলো শুধু ওয়াচ টাইম কাটছো, ওয়াচ টাইম কাটছো। ওয়াচ টাইম কোনোদিনও কাটে না, ঠিক আছে? ওয়াচ টাইম তোমাদের আপডেট হয়, মানে আপ ডাউন করতে থাকে। তোমাদের চ্যানেলে যেরকম ভিউজ হবে, যেরকম লোক দেখবে, সেই রকম ওয়াচ টাইম বেশি আসে, ঠিক আছে? আজকে হয়তো তোমার চ্যানেলে ভিডিও অনেক কেউ দেখলো, আজকে ওয়াচ টাইমটা অনেক বেশি আসবে। কালকে হয়তো তোমার চ্যানেলের ভিডিও কম মানুষ দেখবে, তো কম ওয়াচ টাইম আসবে। এই জন্য তোমাদের ওয়াচ টাইমটা আপ ডাউন হয়, ঠিক আছে? এছাড়া কোনো প্রবলেম নাই যে তোমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে, কাটে না, ঠিক আছে? সেটা আপ ডাউন করে। তো সেটাতে তোমরা চিন্তা করার কিছু নাই, তোমরা শুধু কাজ করে যাও ধৈর্য ধরে, মন দিয়ে, এবং তোমাদের যে কোনো একটা ভিডিও ভাইরাল করো। ভাইরাল হলে অবশ্যই তোমাদের ওয়াচ টাইম পূর্ণ হবে এবং তোমাদের চ্যানেলটা মনিটাইজার হয়ে যাবে। তোমরা বলছো ভিডিও কখন পোস্ট করব? ভিডিও পোস্ট করার টাইম হচ্ছে, দেখো, সকালে একটা পোস্ট করলে 10টার দিকে, না হলে 11টার দিকে, আর আবার বিকালে পোস্ট করলে 5টার দিকে, না হলে 6টার দিকে, ঠিক আছে? এই দু টাইমে পোস্ট করবে। আর বড় ভিডিও প্রত্যেক দিন তোমরা পোস্ট করবে না ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবে বড় ভিডিও সপ্তাহে 2টো করে পোস্ট করবে, হয়তো 2 দিন 3 দিন পর, না হলে 5 দিন পর, এরকম করে তোমরা বড় ভিডিও আপলোড করবে। আর শর্ট ভিডিও তোমরা দিনে 2টো করে রোজ ছাড়ো, ঠিক আছে? শর্ট ভিডিও সকালে একটা, আবার বিকালে একটা, 2 টাইম তোমরা শর্ট ভিডিও ছাড়বে। আর বড় ভিডিও সপ্তাহে তোমরা 2টো করে ছাড়বে, তাহলে দেখবা তোমরা সফলতা পাচ্ছ। আর তোমরা বলছো থাম্বনেল কোথায় থেকে বানাবো? থাম্বনেল বানাতে জানো না। থাম্বনেল হচ্ছে পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর পিক্সেল অ্যাপে গিয়ে তোমাদের একটা ফটো সিলেক্ট করবে, এবং ইউটিউবের যে একটা মাপ থাকে সেই মাপটা তোমরা ফটোর সঙ্গে কাট করে নেবে। কাট করার পর ওখানে অনেক কিছু লেখার থাকে, তোমার যেই রিলেটিভের ভিডিও থাকবে সেই রিলেটিভের তোমরা থাম্বনেলে লিখে দেবে কিছু, আর স্টিকার ইমোজি দিয়ে দিবে, যেন তোমার ভিডিওতে সেই থাম্বনেলটা লাগানোর পর যেন আকর্ষণ হয়, সবাই যেন দেখে। এরকম একটা সুন্দরভাবে থাম্বনেল বানিয়ে তোমরা ভিডিওতে পোস্ট করো, দেখবা খুব ভালো একটা ভিউস আসবে, বুঝেছো? তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজার করবে কি করে? দেখো, ইউটিউব চ্যানেল মনিটাইজার করার জন্য তোমাদেরকে প্রথমত লাগবে 1000 সাবস্ক্রাইব, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং 10 মিলিয়ন শর্ট ভিডিওর ভিউস। যে কোনো একটা হোক বা 4-5টা হোক, শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউস লাগবে, তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজার হবে। আর যদি বড় ভিডিও করতে চাও, তাহলে বড় ভিডিও যে কোনো একটা তোমাদের ভাইরাল করতে হবে, ঠিক আছে? বড় ভিডিও যে কোনো একটা ভাইরাল হয়ে গেলেও মনিটাইজার করা যাবে তোমাদের। অনেক কেউ কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমরা যে ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি সেগুলো কি আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট করতে পারি বা ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে পারি? তো তাদেরকে বলবো যে হ্যাঁ, অবশ্যই পারো, কেন পারো না? কিন্তু একটা টাইম আছে। তোমরা যে ইউটিউবে ভিডিওটা পোস্ট করবে, সেই ভিডিওটা যখন ফেসবুকে পোস্ট করবে 24 ঘন্টা পরে করবে, ঠিক আছে? মানে একদিন পরে করবে। 24 ঘন্টা পরে তোমরা আবার ফেসবুকে সেই ভিডিওটা আপলোড করো, কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু ইউটিউবে পোস্ট করার পরে সেই ভিডিওটা যদি ফেসবুকে সঙ্গে সঙ্গে পোস্ট করো, তাহলে কিন্তু তোমাদের ইস্যু আসতে পারে, ঠিক আছে? ওই কারণে সঙ্গে সঙ্গে পোস্ট করবে না ফেসবুকে। ফেসবুকে তোমরা একদিন পর, না হলে 24 ঘন্টা পর তোমরা পোস্ট করো,
কোনো কিছুই হবে না। আর তোমরা একটা ভিডিও থেকে 2 দিক থেকেই ইনকাম করতে পারবে, ঠিক আছে? আমি ইন্ডিয়া মালদা জেলা থেকে, আর আমি ছোট ছোট টিপস দিয়ে থাকি আমার চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অনেক কিছু শিখতে পারবে আমার কাছ থেকে তোমরা। অনেকেই বলেছো যে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, তো আমার সঙ্গে যোগাযোগ করতে হলে তোমাদেরকে আমার ফেসবুক ফলো করতে হবে। ফেসবুকে ফলো করে আমাকে মেসেজ দিবা, আমি মেসেঞ্জারে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো আমার ফেসবুক পেজের লিঙ্ক না হলে এই ফেসবুকের নামটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিখে দেবো, ঠিক আছে? তো ডিসক্রিপশনে গিয়ে ওই নামটা তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করবে, তাহলে আমার প্রোফাইল চলে আসবে। ফলো করে মেসেজ করো, তোমাদের প্রবলেমের কথা বলো, আমি অবশ্যই সলভ করব। তোমরা যে অ্যাপ থেকে তোমাদের ভিডিওগুলো এডিট করো সেই অ্যাপের লোগো যেন তোমাদের ভিডিওতে না থাকে। লোগো থাকলে কিন্তু অনেক বড়টা একটা ইস্যু দিয়ে দিবে ইউটিউব কোম্পানি তোমার ভিডিওতে, তোমার চ্যানেলে, ঠিক আছে? ওই কারণে তোমরা যে অ্যাপে এডিট করবে সেই অ্যাপের লোগো যেন তোমাদের ভিডিওতে না থাকে। অনেক কেউ কি করছে, ইনস্টাগ্রামে প্রথমে তাদের রিলসগুলো আপলোড করছে, তারপরে ডাউনলোড করে সেই রিলসটা আবার ইউটিউবে পোস্ট করে দিচ্ছে। তখন কি থাকছে, তোমাদের সেই রিলসটাতে তোমাদের ইনস্টাগ্রামের লোগো থেকে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা কিন্তু ইউটিউবে শর্ট ভিডিওগুলো আপলোড করবে না। তোমরা শর্ট ভিডিও কিভাবে পোস্ট করবে, প্রথমে ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে নেবে, বানিয়ে প্রথমে ডাউনলোড করবে, আগে পোস্ট করবে না ইনস্টাগ্রামে, ঠিক আছে? প্রথমে ডাউনলোড করে তারপরে তোমরা ইউটিউবে পোস্ট করো। তো অনেক কেউ বলে গান আসে না, তো সেই গানটা তোমরা ইউটিউবে প্রথমে সার্চ করে সেই ভিডিওর সঙ্গে সেট করে তারপরে তোমরা শর্ট ভিডিওটা প্রথমে ইউটিউবে পোস্ট করো। ইউটিউবে পোস্ট করার পর তখন তোমরা সেই ভিডিওটা আবার ইনস্টাগ্রামে পোস্ট করো, কোনো প্রবলেম হবে না। কিন্তু আগে ইনস্টাগ্রামে পোস্ট করে সেটা ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করবে না, না হলে তোমাদের অনেক বড় ইস্যু হয়ে যাবে, তোমাদের চ্যানেল কখনোই মনিটাইজার হবে না। এগুলো কিন্তু তোমাদেরকে মেনে কাজ করতে হবে, এগুলো অনেক কেউ জানে না, ঠিক আছে? তাই তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি, এই ভুলগুলো করো না। সবাই করছে তা বলবো না, কিন্তু কিছু কিছু ছোট যারা নতুন কিছু জানে না তারা অনেকেই এটা ভুল করছে, তাই জন্যই বলা তোমাদেরকে। আর একটা বড় ভুল হচ্ছে, তোমরা নিজের ভিডিও নিজেরা দেখো, ঠিক আছে? নিজের ভিডিও নিজেরাই দেখবা না বা লাইক কমেন্ট কখনোই করবা না। এই কাজটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে, ঠিক আছে? তাই কখনো নিজের ভিডিও নিজে দেখবা না, লাইক কমেন্ট করবা না, ওকে? নিজের ভিডিওর তোমরা লাইক কমেন্ট ভিউজ চেক করবা। ইউটিউব স্টুডিওতে যাও, ওখানে গিয়ে নিজের ভিডিওর ভিউজ চেক করো, লাইক কমেন্ট চেক করো, না হলে ইউটিউব থেকেও চেক করা যায়। কি করে চেক করা? তো তোমরা নিজের ভিডিও কখনো দেখবে না, ঠিক আছে? যখন ভিডিওটা বানাবা তখনই তোমার গ্যালারিতে থাকবে, তখন তোমরা ভালো করে দেখে নাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। কিন্তু ইউটিউবে পোস্ট করার পরে যে দেখবা, লাইক কমেন্ট করবা, এই ভুলগুলো কখনোই করবা না। নিজের ভিডিওতে অনেক কেউ দেখবো যে নিজের কমেন্টকে পিন করে রাখবে, এই ভুলটাও করবে না। পিন কমেন্ট করবে না, পিন কমেন্ট করলে তোমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না, ঠিক আছে? তাই পিন কমেন্ট কখনোই করবে না তোমরা যদি নিজের ভিডিও নিজেরাই দেখতে চাও তাহলে কি করবে, অন্য কারো মোবাইল থেকে বা এক্সট্রা কোনো মোবাইল থাকলে সেই ফোন থেকে তোমরা নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখতে পারো, কিন্তু নিজের ফোন থেকে নিজের ভিডিওগুলো কখনোই দেখবে না তোমরা ইউটিউবে পোস্ট করার পরে, ওকে? আমাদের এই ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছো একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং কার কতটা উপকার হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। তোমরা যখন বড় ভিডিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে করবে তখন কি করবে, একদম সোজাসুজি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবে। কখনোই নিজের দিকে এভাবে তাকিয়ে কথা বলবে না, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবে, তাহলে তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে, সবাই দেখবে তোমার ভিডিওটা, বুঝেছো? তোমাদের আরও কোনো রকমের প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা সেই রিলেটিভের ভিডিও তোমাদেরকে উপহার দেব। আজকের ভিডিও থেকে কে কতটা উপকারিত হলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। এইরকম ছোট ছোট টিপস আমি দিয়ে থাকি আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, যতটা পারলাম তোমাদেরকে বলার চেষ্টা করলাম। আবার পরে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।